৮৩ রানের ইনিংস হয়তো স্বস্তি দিয়ে থাকবে তাওহিদ হৃদয়কে। তারা হলে আইরিশদের বিপক্ষে এমন বড় হারের পরেও কিভাবে বললেন? আপনারা অনেকেই ভাবেন আমি টিমেই থাকার মতো না। নিজের ইনিংস আত্মতৃপ্তি যেমন দিচ্ছে, তেমনি একটা বড় পার্টনারশিপের অভাব হৃদয়কে পড়াচ্ছে। ঘুরে ফিরে ঘুরে দাঁড়ানোর গল্প শোনা গেল হৃদয়ের কণ্ঠে। এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। তো ভাই, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা গণমাধ্যমকে যেন এক হাত নিলেন হৃদয়, হাসির মধ্যে আছে বিদ্রুপ। ৮৩ রানের ইনিংস দিয়ে যেন জবাব দিলেন আমিও পারি টি-20। সমস্যা হলো তার এমন ইনিংসের পরেও হেরেছে বাংলাদেশ। হারা ম্যাচে ওই ইনিংসের মূল্য হলো শূন্য। হৃদয় কেন এসব বোঝার মতো ক্রিকেটারের সংখ্যাই বাংলাদেশ টিমে হাতে গোনা। আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই বিশাল হার, কিংবা উইন্ডিজের কাছে শেষ হোম সিরিজে ৩-০ হোয়াইট ওয়াশ। এরপরেও কি টি-20 বিশ্বকাপে ভালো করার সাহসটা আছে হৃদয়ের বুকে? টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি। একটা 2টা সিরিজ বা 4টা 3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি, তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ছন্ন ছড়া বোলিং এর পর আনাড়ি ব্যাটিং, ছিল না দুর্বোধ্য উইকেট, সেই অজুহাতের দরজা সপাটে বন্ধ করে দিয়েছেন ৮৩ রান করা তাওহিদ হৃদয়। রইল বাকি পরিকল্পনা মাফিক খেলতে না পারার পুরনো কথার নতুন সংস্করণ। এক্সিকিউশনটা ভালো করতে পারেনি। আর্লি কিছু উইকেট পড়েছে, যেটা বললাম একটু আগে, যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তোবা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল। টি-20 বিশ্বকাপের আগে শেষ সিরিজের প্রথম ম্যাচেই কঙ্কালসার পারফরমেন্স লিটন দাসদের। চট্টগ্রামের এই মাঠেই শেষ টি-20 সিরিজে, যেখানে হোয়াইট ওয়াশ হয়ে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছিল জাকের তানজিদরা, ঠিক যেন আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু করলো সেখান থেকেই। না, আমার কাছে তো এরকম মনে হয়নি। দল তো ওয়েল সেট। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।